আসসালামু আলাইকুম। জামাত ইসলাম কি এবার এমন এক ঐতিহাসিক মহাজোট গড়তে যাচ্ছে যা অতীতের সকল রেকর্ড ভেঙে দেবে, যেখানে শরিকদের জন্য ছাড় দেওয়া হবে 100-এর বেশি আসন? প্রধানমন্ত্রিত্ব বা রাষ্ট্রপতি পদেও কি জামায়াত অন্য কাউকে দেখতে প্রস্তুত? বাংলাদেশের রাজনীতিতে আসতে চলেছে এক অকল্পনীয় ঘটনা, যা দেখে তোলপাড় শুরু হবে। কেন এবং কিভাবে এই জোট দেশের ইতিহাসে সবচেয়ে বড় হতে পারে, দেখুন আজকে দৃষ্টিকোণ চ্যানেলে শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, জামাত ইসলামী এবার বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ একটি মহা ঐক্যজোট বা মহাজোট নিয়ে আসছে। অতীতে আওয়ামী লীগের যে মহাজোট ছিল, কিন্তু তাদের আসন ছাড়ের উদারতা ছিল সীমিত। বড় দলগুলো যারা ক্ষমতাতে যাওয়ার সম্ভাবনা রাখে, তারা কখনোই শরিকদের 50টির বেশি আসন ছাড় দেয় না। এটাই বাংলাদেশের জোট রাজনীতির অলিখিত নিয়ম। কিন্তু জামায়াত ইসলামী যে জোট করতে যাচ্ছে, তাতে দলের সেক্রেটারি জেনারেল বক্তব্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে শরিকদের জন্য ছাড় দেওয়া হতে পারে কমপক্ষে 100টি আসন। অর্থাৎ জামায়াত নিজেরা নির্বাচন করবে প্রায় 200 আসনে, আর 100 আসন ছেড়ে দেবে জোট শরিকদের জন্য। এই উদারতা বাংলাদেশের রাজনীতিতে কার্যত অভূতপূর্ব। যে জোটে শরিকদের 100 আসন ছেড়ে দিতে হয়, সেটি কত বড় মহাজোট হতে যাচ্ছে তা নিশ্চয়ই এখন স্পষ্ট। এটি শুধুই একটি জোট নয়, এটি ইতিহাস সৃষ্টির পথে জামাতের এক উদারতাপূর্ণ পদক্ষেপ। প্রশ্ন আসতে পারে, কাদের জন্য এই উদারতা? জামায়াত কি কেবল ইসলামপন্থী দলগুলোর জন্যই এত বড় ত্যাগ স্বীকার করছে? না, শুধু ইসলামপন্থীদের 100 আসন দেওয়ার মতো সাংগঠনিক শক্তি বাংলাদেশের জামায়াত বাদে অন্য ইসলামপন্থী দলগুলোর নেই। এই জোটে অনেক উদারপন্থী দল আসবে। এমনকি পরিস্থিতি এতটাই বদলে যেতে পারে যে বিএনপির হেভিওয়েট নেতারাও দল ছেড়ে জামায়াতের এই জোটে সামিল হতে পারেন। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। বিএনপি যত দুর্বল হবে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত বেশি দল ও নেতা সেই দিকে ভিড়বে, যেখানে ক্ষমতা আসার সম্ভাবনা দেখা যাবে। আর সেই সম্ভাবনা দেখছে জামায়াত ইসলামীর জোটে। যেমনটা জানা গেছে, জামায়াত সেক্রেটারি বলেছেন, সমঝোতা হলে জাতীয় নির্বাচনে 100 আসন ছেড়ে দেবে জামায়াত ইসলামী, তবে কমপক্ষে 200 আসনে নির্বাচন করবে তারা। ইতিহাস বলে, বড় দল জোট শরিকদের ছাড়ার কথা যা বলে তার চেয়ে বেশি ছাড়তে হয়। তাই এই সংখ্যা 110 থেকে 120টি পর্যন্ত ছাড়ার প্রয়োজন হতে পারে। তবে মনে রাখবেন, এই আসনগুলো হাওয়া থেকে আসা বা অযোগ্য কাউকে দেওয়া হবে না, বরং জেতার যোগ্যতা এবং সম্ভাবনা আছে এমন প্রার্থীরাই এই ছাড় পাবেন। অন্যদিকে বিএনপি জোট শরিকদের কতটা আসন ছাড়তে পারবে বা পেলেও জিতিয়ে আনতে পারবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। অতীতেও দেখা গেছে, বিএনপি শরিকদের জন্য আসন ছাড়লেও তাদের জিতিয়ে আনার ক্ষেত্রে কর্মীদের সহযোগিতা থাকেনি। এমনকি নিজেদের বিদ্রোহী প্রার্থীরাই ঈগল প্রতীকে জিতে এসেছে। বিএনপিতে নিজেদের মধ্যে যে বিদ্রোহের আগুন দেখা যাচ্ছে, আগামী নির্বাচনে তা আরও ভয়ঙ্কর হতে পারে। নিজেদের কর্মীদের দিয়েই ভিপি নূরের মতো নেতাকে এলাকায় ঢুকতে না দেওয়ার মতো ঘটনাও আমরা দেখেছি। বিএনপি নিজেদের আসন ভাগাভাগি করতে পারছে না, সেখানে শরিকদের কি দেবে? এই পরিস্থিতিতে জামায়াতের ঘোষণা যে তারা কেবল আসন ছাড়বেই না, বরং এই আসন জিতিয়েও আনবে, তা জোট শরিকদের জন্য এক বিরাট ভরসা। এটাই হবে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে কার্যকরী একটি মহাজোট। জামাত ইসলামীর এই উদারতা শুধু আসন ছাড়াতে সীমাবদ্ধ থাকবে না। তারা হয়তো ডাকসু এবং জাকসু যেভাবে দলীয় নাম ব্যবহার না করে প্যানেল ঘোষণা করেছিল, জামায়াতও হয়তো দলীয় সরকার গ্রহণ করবে না। ক্ষমতায় এলে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে, প্রায় 40 ভাগ মন্ত্রণালয় অন্য শরিক দলগুলোকে দিয়ে দেওয়া হতে পারে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রধানমন্ত্রী পদ বা প্রেসিডেন্ট পদ জামায়াতের কেউ নেবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। জামায়াত চেষ্টা করবে একজন সর্বজন শ্রদ্ধেয় ও দেশপ্রেমিক বিশিষ্ট ব্যক্তিকে মহামান্য রাষ্ট্রপতি বানানোর, যিনি এই জাতিকে ধারণ করতে পারেন। এই যে উদারতা, নতুন বাংলাদেশ গড়ার এই যে সিদ্ধান্ত, এগুলোই আগামী নির্বাচনে জামায়াতের ভূমিকম্প সদৃশ বিজয়ের পক্ষে কাজ করবে। এই উদারতা এক নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবে, যেখানে শরিকদের মর্যাদা ও বিশ্বাস অর্জনই হবে মূল লক্ষ্য। প্রিয় দর্শক, জামাত ইসলামীর এই ঐতিহাসিক উদারতা সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে কোন দিকে মোড় নেবে বলে আপনি মনে করেন? বিএনপির হেভিওয়েট নেতারা কি সত্যি এই নতুন জোটে যোগ দেবেন? এই মহাজোট কি পারবে তাদের ঘোষিত 100 আসন জিতিয়ে আনতে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এই রকম গভীর বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত দেখতে দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।